হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালোই আছো। তো আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো ফুচকা বানানো। তো ফুচকা বানানোর জন্য প্রথমে আমি আটাটাকে ভালো করে মেখে নিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ আমার আটা মাখা হয়ে গিয়েছে। তো আমার এদিকে অনেকগুলো ফুচকাও বানানো হয়ে গিয়েছে। এই দেখো কি সুন্দর করে আমি একটু একটু করে বেলে নিয়েছি ফুচকা। আমার এদিকে অনেকগুলো ফুচকা বানানো হয়ে গিয়েছে, আর আমার মা ওদিকে ফুচকা ভাজা শুরু করে দিয়েছে। তোমার ছোটো বুনু ছোটো ছোটো গোল গোল করে আমাকে দিচ্ছিল, আর আমি এদিকে একটু একটু করে ফুচকা বেলে নিয়েছি। তো অনেকগুলো আমার বেলা হয়ে গেছে আবারও। এই দেখো আমার মা এদিকে ফুচকা ভাজা শুরু করে দিয়েছিল। তো অনেকগুলো ভেজেও নিয়েছে, আরও ভাজছে। প্রতিটা ফুচকাই দেখো কী সুন্দর ফুলেছে। তোমাদেরকে একটু আমি ভেঙে দেখাচ্ছি কী সুন্দর মুচমুচে হয়েছে ফুচকাটা, কী সুন্দর। তোমরা কে কে ফুচকা বানানো শিখতে চাও আমাকে কমেন্ট করে জানিও, আমি তোমাদেরকে শিখিয়ে দেবো। এই ফুচকাগুলো যদি তুমি 15-20 দিন ঘরে রেখেও দাও তাও মুচমুচেই থাকবে। তো শুধুমাত্র দুটি উপকরণ দিয়ে আমি এই ফুচকাটা বানিয়েছি। তো ফুচকা বানানো আমার শেষ, সবাই খেয়ে নিয়েছে। এখন আমি আর আমার দিদি লাস্টে খাচ্ছি। ফুচকাটা খুব টেস্টি হয়েছিল, একদম মুচমুচে, তোমরা দেখতেই পেয়েছিলে। বাড়িতে তোমরা ফুচকা বানিয়ে খাওয়ার চেষ্টা করো, দেখো খুব ভালো লাগবে। আমরা বাইরে ফুচকা খাই না, আমরা বাড়িতেই বানিয়ে খাই। তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও। ঠিক আছে, টাটা।